নমস্কার বন্ধু, বিশ্বকর্মা ফার্নিচার থেকে আমি বাপি। আমার দেখছেন ইউটিউব চ্যানেল। তো আমি নানা রকম ভিডিও দিয়ে থাকি। এই যে দেখছেন প্লাইয়ের কাজের ভিডিও বা কাঠের কাজের ভিডিও আর পিউ পলিশের ভিডিও, সবই শিক্ষণীয় কিছু ভিডিও দিয়ে থাকি আমি। তো এই যে দেখছেন এখানে আমাদের প্লাইয়ের কাজ চলছে একটা সাইডে। তো এই যে প্লাইয়ের কাজগুলো দেখছেন, এটা একটা রান্নাঘরের কাজ। তো দেখছেন সবই কাজ আমাদের মোটামুটি ফ্রেমগুলো ফিটিং হয়ে গেছে, র্যাকগুলো সবই উপরের র্যাকগুলো সব ফিটিং হয়ে গেছে। আর আমাদের পাল্লাগুলো বাকি আছে কাজ। এখানে একটা টিভি ক্যাবিনেট হচ্ছে, তো টিভি ক্যাবিনেটের কাজটা স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেছে পুরো। আমাদের বাকি আছে যেটা মাইকার কাজ। তো এই সাইডটাতে একটু গ্যাপ ছিল, সেখানে আমরা অ্যাডজাস্ট করে একটি র্যাক বানিয়ে দিয়েছি, যেখানে কিছু সাজানো গোছানো কিছু ঘরে রাখা যাবে। দেখতে পাচ্ছেন। তো যখন আপনারা কাজ করবেন প্লাইয়ের বা যে কোনো কাজই হোক, তো এটা দেখতে হবে যে কোনখানে কোনটা করলে দেখতে ভালো লাগবে বা দেখতে সুন্দর লাগবে, সেটা দেখতে হবে। তো এই যে দেখছেন আমরা একটা কাটিং মেশিনের মধ্যে পট্টি বেঁধে আমরা যে সাইডের আমাদের লাইনারগুলো বা মাইকাগুলো পেস্টিং করার পর যেটা বাড়তি হয়ে থাকে আমাদের, ওটা আমরা হাত দিয়ে না ছুলে কিন্তু আমরা এই কাটিং মেশিনের মধ্যে ছুলে দিচ্ছি। এটা দেখুন আটটা একদম লেভেল হয়ে যাচ্ছে, আর খুব সহজে কম সময়ের মধ্যে এটা কিন্তু খুব ফিনিশিং হয়ে যাচ্ছে। যারা এটা জানেন না বা যারা এটা জানতে চান, অবশ্যই আমাকে একটি মেসেজ করবেন, কলও করতে পারেন। আমি এটার ভিডিও বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো। তো এটা দেখছেন খুব ইজিলি, কিন্তু যে সামনে যে বালতিটা আছে ওটা খুব সহজেই কিন্তু একদম ফিনিশিংয়ের সময় কেটে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব কম সময়ের মধ্যে, কিন্তু এই যে দেখুন সামনের থেকে দেখাচ্ছি আমি। এই যে দেখছেন একদম একদম কম সময়ের মধ্যে, এটা রাঁধা ফেঁদা কিছু লাগবে না, জাস্ট কাটিং মেশিনটা একবার চালিয়ে দিলে হয়ে যাবে। তো এগুলো পাল্লাগুলোকে আমি সব মাইকাগুলো সব সাইডে কেটে নিয়েছি। এবার আমরা ফিটিং করে নেব অটো হিঞ্জ। তো অটো হিঞ্জগুলোকে আমি আগের ভিডিও দিয়েছি একটা, যে কীভাবে অটো হিঞ্জ ফিটিং করতে হয়। তো এই যে দেখছেন অটো হিঞ্জ ফিটিং করে নেব আমি প্রতিটা পাল্লাতে। আর আমাদের অটো হিঞ্জের গ্যাপগুলো আগে করা ছিল, আমি এতটা দেখালাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য। তো এই যে গ্যাপগুলো আগেই করা ছিল। আর আমরা এটা দেখতে পাচ্ছেন যে আমরা স্ক্রু দিয়ে কবজাগুলোকে সব এঁটে নেব। তো তারপরে যা প্রসেস সেটা আমরা করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের প্রথম পৌঁছে আপনারা প্রথম দেখার সুযোগটি পান। আর অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আপনার বা আপনার বন্ধুদের সকলের ভিডিওটা কিছু উপকারে লাগে থাকে। এই দেখছেন পাল্লাগুলোকে সব আমি পর্দা ফিটিং করে নিয়েছি। তো এইভাবে এইভাবে কাজ প্রসেস করে করে কাজগুলো করে নিতে হবে। তো আর আমরা যেটা কাটার পর কবজা লাগার পর যেটা বাড়তি থাকবে, প্রথমত একটু কাজগুলো বড়ো করে একটু কাটতে হয়, তো পাল্লাগুলো সেগুলোকে কেটে আমরা ফিটিং করে নেব। তো এই যে দেখছেন পাল্লাগুলো কিছু ফিটিং হয়ে গেছে, আর এইখানটাতে আমরা ড্রয়ার করব, ড্রয়ার জাস্ট ট্রলি। আর এই উপরে যে পাল্লাগুলো আছে ওগুলো ঝোড়োতে বাকি আছে। আর নিচে যে পাল্লাগুলো গ্লাস প্রোফাইল, এগুলো গ্লাস দিয়ে ডোরগুলো হবে। তো গ্লাস প্রোফাইল দিয়ে পাল্লাগুলো করা আছে, ওগুলো গ্লাসটা দিয়ে নিলেই হবে। তো কাজ দেখতে পাচ্ছেন এই পর্যন্ত হয়েছে, বাকি আছে অনেকটাই কাজ এখন। আর একটা কথা, মাঝের গ্যাপটা যে দেখছেন ওটা একটা ফিল্টার বসবে। আর কিচেনের কোনখানে কী করতে হবে না হবে আমি নেক্সট পার্টে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। যে কোনখানে আমি কী করছি বা না করছি, কিচেনে কোনখানে কী করলে সুবিধা হয়, সেটার ভিডিও আমি অবশ্যই দিয়ে দেবো। তো সম্পূর্ণ ডিটেলস কিচেনের আমি নেক্সট পার্টে দেবো। তো এজেন্সি গ্লাস প্রোফাইল এই সাইডটাতে একটা গ্রুপ আছে, এখানে গ্লাসটা আটকে যাবে। তো এটা দেখ এরকম গ্লাস প্রোফাইল ডোর কিন্তু কিচেনের মধ্যে বা কিছু ফার্নিচার আছে সেখানে দিলে খুবই সুন্দর লাগে। তো পারলে আপনারাও এই গ্লাস প্রোফাইল ডোর ব্যবহার করবেন, তাতে ফার্নিচারের লুকটি অনেকটি সুন্দর হয়ে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।